আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ব্রেড দিয়ে বানানো শাহি টুকরা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কী কী উপকরণ দিয়ে এবং কিভাবে এই ব্রেড দিয়ে শাহি টুকরার ডিজার্টটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রেড দিয়ে শাহি টুকরা বানানোর জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, দুধ নিয়েছি 400 গ্রাম, এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি, কেওড়া জল, ঘি, তেল, কনডেন্স মিল্ক, চিনি এবং গুঁড়ো দুধের পাউডার। এখন চলুন প্রথমে ব্রেডের সাইডটা কেটে নেব। প্রথমে ব্রেডের 4 পিসের সাইডের অংশটা ফেলে দেব কেটে। এগুলো ফেলে না দিয়ে চাইলে এগুলো দিয়ে ব্রেড ক্রামও বানাতে পারবেন। এই তো 3 কোনা সাইজে সেমভাবে বাকি 2 পিসেরও আমি কেটে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে এটাতে 1 কাপ দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়েছি যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারবেন। এখন প্রথমে চিনিটা গুলিয়ে নেব। চিনিটা প্রায় গলে গিয়েছে। এখন এগুলো আমি একটা কাচের বাটির মধ্যে রেখে দিচ্ছি। সেম পাত্রে আমি যে 400 গ্রাম দুধ নিয়েছি, লোকের দুধ, সেটা দিয়ে দিয়েছি এবং 1/3 কাপ দিয়ে দিয়েছি পাউডার দুধ এবং হাফ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমার আজ এক্সট্রা চিনি আর দিতে হবে না। এখন দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেব। দুধটা গরম হওয়ার সাথে সাথে আমি আরেকটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, যাতে 1 টেবিলস্পুন ঘিটা প্রথমে দিয়ে দিয়েছি কাঠবাদাম এবং পেস্তা বাদামটা ভাজার জন্য। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম দুটোই। 1 টেবিলস্পুন কাঠবাদাম এবং 1 টেবিলস্পুন নিয়েছি পেস্তা বাদাম। ফুলকে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দিচ্ছি। দুধটা এখনো পুরোপুরি বয়েল হয় নাই। আমি সেম যে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, যেটায় আমি ব্রেডটা ভেজে নেব, এবং দিয়ে দেব হাফ কাপ ঘি। তেল এবং ঘি দুটোই মিক্স করে আমি ব্রেডগুলোকে ফ্রাই করে নেব। ঘি দুধটা প্রায় ঘন হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব যে বাদামটা আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটা। আর দিয়ে দেব 1 টেবিলস্পুন কেওড়া জল দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দুধটা প্রায় ঘন হয়ে গেছে। এখন আমি আরেকটা চুলায় নামিয়ে রেখে দেবো এটা। আরেকটা চুলায় যে আমি কড়াইয়ে তেল এবং ঘিটা দিয়েছিলাম সেটা এক পিস ব্রেডটা দিয়ে দিয়েছি। ব্রেডের এক পাশটা উল্টে দিচ্ছি, ব্রাউন করে আমি ব্রেডগুলোকে ভেজে নেব। এক পিস ব্রেড আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এই দেখুন, ব্রেডটা টিস্যুর উপর রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা চলে যায়। সেমভাবে আমি আরেকটা ব্রেডও দিয়ে দিয়েছি চুলার উপরে, দিয়ে এটাকেও ব্রাউন করে ভেজে নেব। 2 পিস ব্রেড ব্রাউন করে ভেজে তুলে টিস্যুর উপরে রেখে দিয়েছি। সেমভাবে আরেকটা ব্রেড আমি টোস্ট করে নিয়েছি। সেমভাবে বাকি সবগুলো ব্রেডগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে এবং চিনির শিরাটাও নিয়ে এসেছি এবং সাথে যে দুধটা গরম করে রেখে দিয়েছিলাম। ব্রেড এবং চিনির শিরা দুটোর মধ্যে যে কোনো একটা গরম হলেই চলবে।
জাস্ট চিনি শিরার মধ্যে এপাশ ওপাশ দুপাশটাকে একটু ভিজিয়ে নিয়ে যেটাতে আমি রাখবো সেই ডিশের মধ্যে রেখে দিয়েছি। আরেকটা বেডের মধ্যে চিনি শিরাটা লাগিয়ে নিয়েছি, নিয়ে সেটাও রেখে দিচ্ছি। টোটাল এখানে 8 পিস ব্রেড আছে। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি দুধটা। এখন এটা উপরে ছিটিয়ে দিচ্ছি আরো কিছু বাদাম কুচি। দেখতে জাস্ট সুন্দর দেখার জন্য। ব্রেড দিয়ে বানানো ব্রেডের শাহি টুকরা রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই মজাদার এই রেসিপি, যেটা ডেজার্ট হিসাবে খাওয়া হয়। খুব কম সময়ে ঝটপট এই শাহি টুকরা ডেজার্টটা বাসায় বানানো যায়। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ডেজার্ট রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লেটের মধ্যে আমি এক পিস ব্রেডটা নিয়ে নিয়েছি, যেটা আপনাদেরকে কেটে খেয়ে বলছি কীরকম হয়েছে। খুবই মজাদার এই ব্রেডের শাহি টুকরার ডেজার্ট রেসিপি। আর এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য একটু সময় রেখে দিলে এবং ঠান্ডা হওয়ার পর এই ডেজার্টটা খেলে খুবই মজাদার হয়। আমি আজকে আপনাদেরকে এটা সাথে সাথে কেটে দেখিয়ে দিয়েছি কীরকম হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।